আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ৪ রবিউল সানি ১৪৪৭ হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো, পরবর্তী প্রজন্মের কাছে ভক্সওয়াগন গাড়ি পৌঁছাতে চাই। এদিকে চট্টগ্রামে বিজ্ঞান উৎসব, বিজ্ঞানের চর্চা করো, অজানাকে জানো। জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় চলছিল ভেতরে বাইরে প্রতিবাদ। একদল উগ্রপন্থী দেশকে আওয়ামী লীগের মতো জবরদখলে নিতে চাইছে, বলেছেন সাকি। দুর্গোৎসবের আগে ঢাকঢোল তৈরিতে ব্যস্ত মানিকগঞ্জের কারিগররা। আরও কিছু উল্লেখযোগ্য শিরোনাম হচ্ছে, জাতিসংঘে প্রধান উপদেষ্টা জানিয়েছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, চলমান থাকবে সংস্কারও। প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যা নিয়ে টিআইবির দাবি ভিত্তিহীন, বলেছেন প্রেস সচিব। প্রকাশ্যে নিন্দা করলেও অনেক নেতাই গোপনে আমাদের ধন্যবাদ দেন। জাতিসংঘে নেতানিয়াহু, হঠাৎ দেখি সি ট্রাকের ভেতরে পানি ঢুকছে, আস্তে আস্তে ডুবে যাচ্ছিল। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। ফিলিস্তিনের স্বাধীনতা ও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের আহ্বান প্রধান উপদেষ্টার। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে আশঙ্কা ও উদ্বেগ ক্রমান্বয়ে বাড়ছে। নির্বাচন রোহিঙ্গা সংকট সমাধানের পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে, বলেছেন ফারুকি আজম। ৯ দিনের জন্য বাংলা বান্ধা দিয়ে আমদানি রফতানি বন্ধ। ফেব্রুয়ারিতে আমরা জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি, জাতিসংঘে প্রধান উপদেষ্টা। পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছে স্ত্রী, রাগে হেলিকপ্টারে নতুন বউ আনলেন স্বামী। সোনম ওয়াংচুককে গ্রেফতারের পর লাদাখের রাজধানীতে ইন্টারনেট বন্ধ। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক কাজ ভালো করলে ৩ মাসের মূল বেতনের সমান উৎসাহ ভাতা পাবেন। চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার পাতায়। ডোন্ট মিস দ্য বিট, বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সিপিআর ও ফিটনেস ক্যাম্প। বৈষম্য শিকার ২৭ মডেল শিক্ষা প্রতিষ্ঠান। নির্বাচন নিয়ে জাতিসংঘে যা বললেন প্রধান উপদেষ্টা। ৮ বছরেও সমাধানহীন রোহিঙ্গা সংকট, গভীর উদ্বেগ প্রধান উপদেষ্টার। তিনি আরও বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র এখনই বাস্তবায়ন করতে হবে। জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা। সোহেলকে বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা বললেন তার বোন। যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হলো সোহেল তাজকে। প্রধান উপদেষ্টার সফর সঙ্গীর সংখ্যা নিয়ে টিআইবির দাবি ভিত্তিহীন, বলেছেন প্রেস সচিব। বিদেশে থাকলেও বাংলাদেশে এসেই হজে যেতে হবে। দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হলো সোহেল তাজকে। এদিকে প্রতিরক্ষা সচিবের ছবি ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল আইএসপিআর। ডেঙ্গুতে মৃত্যুহীন দিন, আক্রান্ত আরও ২১৯ জন। ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল আলবেনিয়া। নিলামে সাদিক এগ্রোর উচ্চবংশীয় গরু কত টাকা কেজি তা জানা যাবে। জয়ের সম্পত্তি জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি দিচ্ছে দুদক। এদিকে সংস্কার ঠিক কোন জায়গায় কিভাবে হবে পরিষ্কার নয়, বলেছেন আনু মোহাম্মদ। চলে যাচ্ছে আমার দেশ পত্রিকার পাতায়। বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না, ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় আধিপত্য হটাতে পাকিস্তানের সঙ্গে চুক্তির পরিকল্পনা। প্রশাসন পরিচালনায় দক্ষতা ভাগ করবে পাকিস্তান বাংলাদেশ। জাতিসংঘ অধিবেশনে যা যা বললেন প্রধান উপদেষ্টা। গাজায় গণহত্যা বন্ধে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান ডক্টর ইউনূসের। পাচার হওয়া টাকা ফেরত দিতে বিশ্ব নেতাদের প্রতি ডক্টর ইউনূসের আহ্বান। জনগণের প্রত্যাশার দেশ গঠনে সংস্কার কার্যক্রম চলমান। প্রবাসীদের অবদান তুলে ধরে জাতিসংঘে যা বললেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী নিয়ে টিআইবির দাবি ভিত্তিহীন। পিআর পদ্ধতিতে নির্বাচন দাবিতে সারা দেশে জামায়াত সহ ৭ দলের বিক্ষোভ। তুলে নিয়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত জানালেন মামুনুর রশিদ। সবশেষে চলে যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায়। বিদেশি বিনিয়োগ আকর্ষণে শ্রম সংস্কার অপরিহার্য, বলেছেন প্রধান উপদেষ্টা। সুনামগঞ্জ সিলেট মহাসড়কে ট্রাক সিএনজি সংঘর্ষে শিক্ষার্থী সহ নিহত ৩ জন। এদিকে বগুড়ায় ট্রাকের ধাক্কায় বাবা ছেলে সহ নিহত ৩ জন। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীকে গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান বানাতে চান ট্রাম্প। উত্তর কোরিয়া মিয়ানমারের অস্ত্র বাণিজ্য নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। এদিকে রংপুরে ট্রাক পিকআপ সংঘর্ষে মা ছেলে সহ নিহত ৩ জন। বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া। ম্যাচ হেরে অদ্ভুত অজুহাত ফিল সিমন্সের। সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন আজ। ভারত থেকে পুশিন করা বৃদ্ধা সাকিনা বেগমের খোঁজ মিলল ঢাকায়। কৃত্রিম অক্সিজেনহীন মানাস লু জয় বাবরের। ট্যাবু ভাঙলেন তানভীর। এদিকে ফিলিস্তিনিদের উপর নজরদারি। ইসরায়েলি বাহিনীর জন্য ক্লাউড সেবা বন্ধ করল মাইক্রোসফট। সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের বিভিন্ন জায়গায় আবহাওয়া শুষ্ক থাকবে।